মুসলমান যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে এই কথাগুলো তোমাদেরকে বলে যাই, নইলে কাল হাসরের ময়দানে বলবো আল্লাহর নবী আমরা তো পড়ালেখা করি নাই, আমরা তো আরবি পড়ি নাই, আমরা তো স্কুল কলেজে পড়ছি, আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনোদিন জানি নাই, বুঝি নাই, আলেমরাও আমাদেরকে বলে নাই, আমাদের দোষ দিবা। এই কারণে বইলা যাই, হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহর নবীর চোখেও পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখে নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, তাহলে ফিলিস্তিনে একটা মুসলমানকে ইহুদিরা মারতে পারতো না। মায়ানমার থেকে কোন রাখাইন মুসলমানদেরকে বৌদ্ধরা খেদাইতে পারতো না। কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ইরাকে একটা মুসলমানকেও মারতে পারতো না, সিরিয়ায় একটা মুসলমানকেও মারতে পারতো না। আল্লাহর নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় নাই। এই যে ইহুদিরা আজকে ইসরায়েলে আছে, এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে আল্লাহর নবী বের করে দিয়েছে, যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি, তোরা আমাকে কষ্ট দিস, তোরা আমার উম্মতকে কষ্ট দিবি। এই কারণে আল্লাহর নবী ইহুদিদেরকে খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শোনো মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগে তার হাদিসে বলছেন, আমার উম্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী দামেস্কে যায় বসবাস করো, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে। আল্লাহর নবী বলছে, শোনো, এই আরবের ভূমিতে কোন ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না, কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদিদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? নাইলে আপনি বোঝেন, আজকে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে আছে। যেই মসজিদুল আকসা থেকে আমার নবী মেরাজ করেছেন, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। চতুর্দিকে 12টা আরব রাষ্ট্র। কয়টা আরব রাষ্ট্র? 12টা। সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তারা একটা রাষ্ট্র কায়েম করে, কিভাবে করে? তারা আরবদের কিছু মুনাফিক মার্কা শাসক, তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অথচ আল্লাহর নবী 1450 বছর আগে বলছে, আরবের ভূমিতে কোন ইহুদিদেরকে জায়গা দিবা না। নবীজি আমাদের ভালোবাসছে না? ভালোবাসছে না? আল্লাহর নবী বেঁচে থাকলে কোন একটা কাফের কোন একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না। আমরা এতিম হয়ে গেছি। সেই নবী ইন্তেকালের সময় বলতেছে, জিবরাইল অনুমতি দিলে তো জান কবজ কইরা জান নিয়ে যাবে, আমি তো ইন্তেকাল করব, কিন্তু আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে? এটার সিকিউরিটি চাই। যাও আমার রবের কাছে যায় বলো, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবীর কথা শুনা জিবরাইল তার ডানা জাপটা আরশে আজিমে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল তুমি আসছো কারণ কি? বলে, আসবো না কেন আল্লাহ? আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দিচ্ছে না। বলে, কেন? বলে, আপনার বন্ধুর নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, কি কথা বলো? কি কথা বলবে আমার হাবিব? আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি? তার কোন দোয়া আমি ফিরিয়ে দিয়েছি বলো? জিবরাইল বলে, গো আল্লাহর নবী, আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, তার এতিম উম্মতের কি হবে, কে দেখবে? আল্লাহ
আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার এতিম উম্মতের খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জিম্মায় দিয়ে গেছে। কথাটা বোঝেন? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিম্মায় দিয়ে গেছে। আর নবী আমাদের জন্য দোয়া করে গেছে আমার উম্মতকে দুনিয়াতে কোনো শাস্তি দিবেন না। কেন? কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ছেলে খুব দুষ্টামি করে, বাবার সাথে যাবে দাওয়াত খাইতে, যেখানেই যায় মানুষের মরিচ গাছ ধরে টান দেয়। আছে না কিছু দুষ্ট স্বভাবের ছেলে? অমুকের বাড়িতে যায় খোঁচা মারে, অমুকের মারে, আছে কি আছে না? এখন মা সন্তানকে গোসল টোসল করে বাবার হাতে দিয়ে কয়, শোনেন বাচ্চাটারে নিয়ে যাইতেছেন দাওয়াত খাইতে, খুব দুষ্ট, কিন্তু অন্যায় করলো মাইরেন না। অন্যায় করলো কি মাইর করেন না, আমার সামনে আইসা আমার কাছে বিচার দিয়ে অথবা আমার সামনে শাসন করেন, আমার সামনে মাইরেন, একা একা মাইরেন না, মারলে তো আমি দেখবো না। আমার নবী কত দয়ার নবী। মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ নবী এই দোয়া করার কারণ হলো নবীতে এখন নাই। যদি আল্লাহ আমাদেরকে আযাব দেয় তাহলে কি নবীজি দেখবে? নবীজি কি আমাদের জন্য দোয়া করতে পারবে? কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দেয় সেই সময় তো নবী উপস্থিত থাকবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি আপনার কাছে আমার এই উম্মতের জন্য সুপারিশ করতেছি, আমার উম্মতটাকে মাফ করে দেন। ঠিক করে বলেন? কত দয়ার নবী, মায়ার নবী। আমাদেরকে নবী কত ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে যাও আমার হাবিবকে যে বলবা আমি রব তার উম্মতকে দেখা রাখবো। নাইলে আমরা দুনিয়াতে যে নাফরমানি করি কি করি না? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বিধানকে অস্বীকার করি, তবু আল্লাহ আমাদেরকে গজব দেয় না। কারণ কি? নবীর দোয়ার কারণ। কিন্তু এই কথা মনে করেন না আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড় দিবে মাগার ছেড়ে চূড়ান্ত পর্যায়ে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধরবেন। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী কাছে জিবরাইল এসে বলে, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখা রাখবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জিবরাইলের চোখের দিকে তাকায় বলে, কান্দন কেন? কান্দি আপনার জন্য, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আজকের পরে আমি আর আপনাকে দেখব না। আপনার কাছে আমি ১৫০০ বার ওহী নিয়ে আসছি, আপনার কাছে আমি হাজার হাজার বার আসছি, আপনাকে দেখছি, আজকের পরে আপনাকে আর দেখতে পারবো না। এর চেয়ে কষ্ট আমার কাছে হতে পারে না। আল্লাহ নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল আমার জানটা কবজ করো। শোনো, মৃত্যুর যত যন্ত্রণা আমাকে দিও, আমার একটা উম্মতকেও মৃত্যুর যন্ত্রণা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলে, ওগো আল্লাহর নবী আপনার যারা প্রিয় উম্মত হবে তাদের জান আমি এমন ভাবে কবজ করব, একটা শিশু সন্তান যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায় যায়, ঠিক তেমন করে আমি আপনার প্রিয় উম্মতদের জান কবজ করব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, উম্মত তোমাদেরকে আমি তাইফের ময়দানে যেয়ে ভুলি নাই, তোমাদেরকে আমি মিরাজে যেয়ে ভুলি নাই, তোমাদেরকে আমি ইন্তেকালের সময় ভুলি নাই, তোমাদেরকে আমি হাসরের ময়দানেও ভুলবো না। সুতরাং আমাকেও তোমরা ভুলতে পারবে না, আমাকেও তোমরা একতরফা ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলে, শুধু আমি তোমাদের ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবা না, এটা হতে। এই কারণে রাসূলের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, তোমাদের দল, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের নেত্রী, তোমাদের মার্কা, তোমাদের সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ তোমরা ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আর মুমিন হতে না পারলে তোমরা জান্নাতেও যেতে পারবা না।